হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তির পৃথিবী। আজ আমি আবার একটি নতুন গল্প নিয়ে হাজির। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো গল্পটি শুনে আমার পাশে থাকবেন। আজকের গল্পটি 4জন বন্ধুকে নিয়ে। এই 4জন বন্ধুর সাথে এমন কিছু হয়েছিল যেটি তাদের পুরো জীবনটাকেই বদলে দিয়েছিল। মুম্বাই শহরের বাসিন্দা প্রিয়া শর্মা তার বন্ধু রবি, সাহিল এবং বিজয়ের সাথে সিমলা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে। তারা সবাই সিমলা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বাসে ওঠার কিছুক্ষণ পরই প্রিয়া ঘুমিয়ে যায়। প্রিয়া স্বপ্ন দেখে যে সে ঘুম থেকে উঠে দেখে বাসে কেউ নেই, পুরো বাসটি খালি, এমনকি ড্রাইভারও নেই বাসটিতে। বাসটি একা একা চলছিল। এসব দেখে প্রিয়া খুবই আতঙ্কিত হয়ে যায়। সে সাহায্যের জন্য চিৎকার করতে যাবে, এমন সময় সে বুঝতে পারে তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। সে পেছন ফিরে তাকিয়ে দেখে একজন মহিলা পুড়ে যাওয়া শরীর নিয়ে দাঁড়িয়ে আছে। তার মুখ ও শরীর অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনা দেখে প্রিয়া ভয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। এমন সময় তার ঘুম ভেঙে যায় এবং সে খুব জোরে জোরে হাঁপাতে থাকে। সে ঘুম থেকে উঠে দেখে সব কিছুই ঠিকঠাক আছে। তার পাশেই বসে থাকা বিজয় তাকে জলের বোতল দিয়ে বলল, তুই হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখছিলি। এর কিছুক্ষণ পরেই তারা সিমলা পৌঁছে যায়। সেখানে একটি হোটেলে তারা রাত কাটায়। এরপরের দিন তারা কাছের একটি পাহাড়ে ট্রেকিংয়ের প্ল্যান করে। প্রায় আধা ঘন্টার মধ্যেই তারা পাহাড়ের চূড়ায় পৌঁছে যায়। পাহাড়ের চূড়া থেকে নিচের ঘন জঙ্গলটিকে বেশ সুন্দর দেখাচ্ছিল। হঠাৎ সাহিল চমকে উঠে বলল, নিচের দিকে দেখ, মনে হচ্ছে কোনো মহিলা দাঁড়িয়ে আছে। বিজয় ও রবি নিচের দিকে তাকিয়ে থাকে, কিন্তু তারা কিছু দেখতে পায় না। তারা বলে ওঠে, ভাই তুই হয়তো পাগল হয়ে গেছিস। এই ঘন জঙ্গলে কোনো মহিলা একা একা কী করতে আসবে? তোর বোধহয় দৃষ্টিভ্রম হয়েছে। এরপর তারা একটি ফাঁকা জায়গার দিকে পা বাড়ায়। এদিকে সূর্য আবার চলে যাচ্ছিল, তাই গোটা বন ঘন অন্ধকারে ঢেকে যেতে থাকে। তারা ঠিক করে যে তারা আজ আর হোটেলে ফিরবে না, তারা পাহাড়ের চূড়াতেই রাত কাটাবে। আর এরপরেই তারা একটি ভালো জায়গা দেখে সেখানে তাঁবু টানায়। এরপর তারা খাবার জিনিস যা সাথে করে এনেছিল বাইরে বের করে। প্রিয়ার ব্যাগটি তাঁবুর বাইরে থাকায় সে ব্যাগটি আনতে বাইরে যায়। সে হঠাৎই কোনো মানুষের আওয়াজ শুনতে পায়। আওয়াজটি ক্রমশই তার দিকে এগিয়ে আসতে থাকে। এরপর সে দেখতে পায় 3জন ব্যক্তি হাতে ধারালো অস্ত্র নিয়ে তার দিকে এগিয়ে আসছে। সে খুবই ভয় পেয়ে যায় এবং দৌড়ে তাঁবুর ভিতরে চলে যায়। সে তার বন্ধুদের এই ভয়ানক দৃশ্যের বর্ণনা দিতে থাকে, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করতে চাইল না। সে চিৎকার করে বলতে থাকে, তোমরা কি পাগল হয়ে গেছো নাকি? আমার কথা কেউই বিশ্বাস করতে চাইছো না? চলো আমার সাথে বাইরে, আমি তোমাদের দেখাচ্ছি। এরপর তারা সবাই বাইরে আসে এবং টর্চ মেরে বাইরে দেখতে থাকে। এবার তাদের মনে হলো যে কোনো 3জন লোক তাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। এরপর তারা সবাই দ্রুত তাঁবুর ভেতরে চলে যায় এবং তাড়াহুড়ো করে নিজেদের জিনিস গুছাতে থাকে। তারা দ্রুত তাঁবু ছেড়ে বাইরে একটি বড় পাথরের আড়ালে লুকিয়ে পড়ে। তারা সেখান থেকে উঁকি মেরে ওইসব লোকগুলির কার্যকলাপ দেখতে থাকে। এতক্ষণে প্রিয়া লক্ষ্য করে যে লোকগুলির হাত এবং মাথা সাধারণ মানুষের মতো মোটেই নয়। লোকগুলি একসাথে বসে কিছু তন্ত্রমন্ত্র করতে থাকে। লোকগুলির মধ্যে একজন তার হাতের একটি আঙ্গুল কেটে দেয়, কিন্তু অন্ধকারের জন্য প্রিয়ারা কিছু পরিষ্কারভাবে দেখতে পারছিল না। হঠাৎ তারা দেখে কোথা থেকে এক মহিলা এসে সেই মানুষগুলির মধ্যে শুয়ে পড়ে। তারা কিছুই বুঝতে পারছিল না যে এইসব কি হচ্ছে। তারা ভয়ে আঁতকে ওঠে। প্রিয়া বলল, এইসব কি হচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না, আমার দারুণ ভয় লাগছে। এরপর তারা দেখে মহিলাটি উঠে বসে
এবং প্রিয়াদের দিকে আঙ্গুল বাড়ায়। আর সেই লোকগুলি মহিলাটিকে ছেড়ে প্রিয়াদের দিকে পা বাড়াতে থাকে। কিছু বুঝে ওঠার আগেই প্রিয়া এবং সাহিল পালাও পালাও বলে হোটেলের দিকে দৌড়াতে থাকে। কিন্তু রবি এবং বিজয় এতটাই ভয় পেয়ে যায় যে তারা সেখান থেকে পালাতে অনেক দেরি করে ফেলে। প্রিয়া ও সাহিল আগে আগে এবং তাদের পিছনে রবি ও বিজয় ছুটছিল। তারা সবাই জোরে জোরে চিৎকার করতে থাকে এবং তারা লক্ষ্য করে যে সেই অদ্ভুত লোকগুলিও তাদের দিকেই আসছে। প্রিয়া এবং সাহিল হোটেল পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু রবি ও বিজয়ের কোনো চিহ্ন দেখতে পায় না। তারা চিৎকার করতে থাকে এবং হোটেলের কর্মচারীদের ডাকতে থাকে। হোটেলের কর্মচারীরা তাদের চিৎকার শুনে বাইরে আসে এবং তারা প্রিয়া ও সাহিলকে বলতে থাকে, আমাদের না জানিয়ে আপনাদের ওই পাহাড়টিতে যাওয়া উচিত হয়নি। ওই পাহাড়টি অভিশপ্ত। এখন পর্যন্ত যারা ওই পাহাড়ে গেছে তারা আর কোনো দিনই ফিরে আসেননি। আপনাদের ভাগ্য ভালো যে আপনারা বেঁচে ফিরেছেন। কিন্তু প্রিয়ার বন্ধু রবি এবং রাহুল আর কোনো দিনই ফিরে আসেনি। তারা নিকটবর্তী পুলিশ ফাঁড়িতে গিয়ে খবর দিলেও কাজের কাজ কিছুই হয়নি। এতক্ষণ যে গল্পটি বলছি সেটি কোনো বানিয়ে বলা গল্প নয়। এই গল্পটি বেঁচে ফিরে আসা প্রিয়া শর্মার মুখ থেকে শোনা।